বড়শি দিয়ে মাছ ধরছেন আমাদের প্রবাসী টাঙ্গাইলের আবুল কাশেম ভাই। মূলত আজকের এই আয়োজন আমাদেরকে দুপুরবেলায় ওনার বাসায় খাওয়ার দাওয়াত করেছেন। মালদ্বীপের গুলি আইসল্যান্ডে বেড়াতে এসে দেখা হয়ে গেল আমাদের প্রবাসী আবুল কাশেম ভাইয়ের সঙ্গে। অনেক আন্তরিক এবং ভালো মনের একজন মানুষ আবুল কাশেম ভাই। মাছ ধরার পর্ব শেষ করে এখন আমরা যাচ্ছি ওনার বাসার দিকে, যেখানটা উনি থাকেন এবং আমাদেরকে আজকে দুপুরে খাওয়াবেন ওনার বাসায়। তো আমরা এক পর্যায়ে ওনার বাসার কাছে চলে আসলাম। এটি ওনার বাসার বাইরের অংশ। আমরা আস্তে আস্তে ওনার বাসার ভিতরের দিকে প্রবেশ করছি। পাশে আরেকটি খনন কাজ চলছে, সম্ভবত সেখানে কোনো নতুন বিল্ডিং হবে। তো এই যে ওনার বাসার দিকটায় আমরা ঢুকলাম। এটি মূলত কাশেম ভাই একা থাকেন না, এখানে আরও অনেক প্রবাসীরা থাকেন, যেমনটি উনি বললেন। ভাইকে পেয়ে গেলাম। অনেক কথাবার্তা বলার পরে উনি 10 বছর যাবৎ একটানা এখানে আছেন। উনি বললেন যে আজকে দুপুরের খাবারটা ওনার এখানে যাতে আমরা খাই। উনি অনেক আন্তরিক সাথে আমাদেরকে ওনার বাসায় নিয়ে গেলেন এবং খাওয়ার জন্য উনি আমাদের জন্য পাক করতেছেন। আমরা গুড়ি বিচ থেকে হেঁটে হেঁটে ওনার বাসার কাছে এসে গেলাম। এই যে এই বাড়িটির ভিতরে আমাদের বাংলাদেশি টাঙ্গাইলের ভাই আরও মোট 3 জন এখানে থাকেন। এটা ওনাদের বাসা। প্রবাসী জীবন আসলে অনেক কষ্টকর। প্রায় 10 বছর একটানা ওনারা বাড়িতে যান না, পরিবার ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া এখানে আছেন রেমিটেন্স পাঠানোর জন্য, পরিবারের সুখের জন্য। এই যে আমরা ওনার বাসায় চলে আসছি। এই যে চুলায় পাক বসানো হয়ে গেছে। অনেক আন্তরিক বাংলাদেশের ভাই আব্দুল হান্নান। তো আমাদের পেয়ে অনেক খোলামেলা কথা বললেন, ভালো লাগলো। এই যে ওনাদের রুম। একটা রুমে 3 জন থাকেন। এই যে প্রবাসী ভাইয়েরা নারকেল বসে আছে। খুব জোরে সোরে আমাদের জন্য রান্না করছেন আবুল কাশেম ভাই।
সামুদ্রিক মাছ, টুনা ফিশ। রান্নার কাজ শেষ, এবার নিজ হাতে পরিবেশন করছেন খাবার। আইটেম আমাদের বাংলাদেশি আইটেম। খাবার খেতে বসে পড়লাম। রান্নার সুস্বাদু ঘ্রাণ নাকে ভাসছে, অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে ওনার বাড়ির আঙিনায় একটি সাদা পানি ফল গাছ, অনেকগুলা ফল ধরে আছে গাছে। আমাদেরকে খেতে বললে আমাদের সহকর্মী সাংবাদিক জাফর ভাই উনি নিজে গাছে উঠেছেন এবং অনেকগুলা ফল সেখান থেকে পেড়ে আমরা খেলাম এবং এক সময় আমরা আমাদের বিচের কাছে চলে আসলাম, কারণ আমাদেরকে বিকেল 5টার মধ্যে এখান থেকেই মাপুসি আইল্যান্ডে চলে যেতে হবে। বুলি আইল্যান্ড থেকে বিদায়, আল্লাহ হাফেজ।